দর্শক, আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে একটা ভিডিও আমার চোখের সামনে বারবার ভেসে ওঠে। মুরাদনগরের একটা দরজা ভেঙে এক নারীর ইজ্জত নিয়েছে, ধর্ষণ করেছে, তার শরীর থেকে পুরো কাপড় খুলে ফেলেছে এক বিএনপির নেতাকর্মী। আসলে কেন হিন্দুদের এত টর্চার করা হচ্ছে? আপনাদের প্লিজ একটা অনুরোধ করি, ভিডিওটা সবাই শেয়ার করে দিন। আমি একটা জিনিস দেখলাম, ভিডিওগুলো আপনারা শেয়ার করে না, শুধু শুধু ভিডিওগুলা থেকে যাচ্ছেন কেন ভাই? ভিডিওটা শেয়ার করলে কি হবে? দেখুন, উনি একজন আমাদের মায়ের মতন এক বয়সী, যে যে মুরাদনগরের রাতের ৮টা বাজে তখনই সেই মানে স্থানীয় সবকিছু শুনলেন যে আসলে ওর কি হয়েছে, ভিডিওটা আমরা দেখে আসি। দর্শক, এটা বাংলাদেশের ঘটনা। মুরাদনগরে দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা। কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে বাবার বাড়িতে বেড়াতে আসা হিন্দু সম্প্রদায়ের এক নারীকে, বয়স 25, ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামের স্থানীয় এক বিএনপি কর্মীর বিরুদ্ধে। হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ঘরের দরজা ভেঙে ফজর আলী নামে এক কর্মী একটি পার্টির ধর্ষণ করেছে। আর সব থেকে চাঞ্চল্যকর যে বিষয়টা দর্শক, যেটা হয়েছে, এক তো ধর্ষণ করা হয়েছে, ফজর আলীকে মানে মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও এই নারীকে মারধর করা হয়েছে। কয়েকজন যুবক এই নারীকেই হুমকি, থ্রেট। আমি তো মানে ভিডিওটাকে ঝাপসা করে দিয়েছি, আমি নিজের চোখে দেখেছি ভিডিওটা। নারীর শরীরে তো কাপড় ছিল না, যখন নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন এইভাবে জড়ো হয়ে, শরীরে যেহেতু কাপড় নেই, হাত পা জড়ো করে নিজেকে ঢাকার চেষ্টা করছেন, আড়াল করার চেষ্টা করছেন, তখন এই যে যুবক, যে এইসব যারা করছে তাদের মধ্যে লুঙ্গি পরেও আমি দেখছিলাম, কেউ লুঙ্গি খোলার চেষ্টা করছে, কেউ যখন বেডেতে বসে রয়েছেন ওই মহিলা, বিভৎস দর্শকের বিবরণ দেওয়াটাও খুবই কষ্টের। বেডেতে যখন বসে মানে এরকম কাকুতি মিনতি করছেন, মানে ওনার উপরে অত্যাচার করা হচ্ছে। ধর্ষণ করলো ফজর আলী, তাকে রেহাই, তাকে ধরে তাকে রেহাই, তারপর মহিলাকে মানে মহিলাকেই কার্যত আবার নতুন করে ফাঁসানো। দরজা ভেঙে ঢুকলো ফজর আলী, তারপর মহিলাকেই আবার মানে মারধর করা, এবং মানে মহিলা তো এইভাবে বসে রয়েছেন তো বেডেতে, মহিলাকে মানে চিৎ করে ফেলে দেওয়ার চেষ্টা। আর কি বলবো, আমার বিবরণ দিতে তো আমার তো এটা কেমন লাগছে। মানে যাই হোক, মানে তাকে আবার মানে ওই ছেলেগুলোও যেন তাকে আবার ধর্ষণ করবে, মানে এইরকম একটা উপক্রম, একটা অবস্থা। চিৎকার, কান্নাকাটি, নিজেকে মানে বাঁচানোর চেষ্টা। এবং তারপরে দেখলাম আরেকজন মহিলা এলেন, আরেকজন মহিলা কিন্তু ঢুকেছিলেন এই ভিডিওতে, যা দেখতে পেলাম, মহিলাকেও মানে মেরে সেখান থেকে ভাগিয়ে দেওয়া। যখন এইসব চলছে, আরেকজন মহিলা, তিনি হয়তো বাঁচাতে এসেছিলেন, মানে যেহেতু এই মহিলাকে এরকম করা হয়েছে, বাঁচাতে এসেছিলেন, তো তাকেও মানে ধাক্কা দিয়ে মানে বের করে দেওয়া। তারও হাতে তো শাখা পলা দেখলাম। তো মারাত্মক বিষয়। আমি যেটা বুঝলাম, এক ধর্ষণ, দরজা ভেঙে, আর দ্বিতীয়ত একদল যুবক এসে আবার ওই মহিলাকেই আবার মানে কোনোভাবে দোষারোপ করা বা কিছু একটা করা হচ্ছিল, করে তারা আবার ওই মহিলাকে ধর্ষণ করার উপক্রম
মানে করার চেষ্টা, এবং পরিষ্কার সেই ভিডিওতে বোঝা যাচ্ছে তাকে, তিনি বসে রয়েছেন, তাকে মানে ওই জড়হীন করে বসে রয়েছেন, তাকে মানে শরীর খুলে তাকে যেন তাকে চিৎ করে ফেলার চেষ্টা, চিৎ করে বেডেতে ফেলার চেষ্টা হচ্ছিল। আর এদিকে লুঙ্গি খোলার মানে এইরকম দৃশ্য, বীভৎস দৃশ্য, এবং চোখ মুখের যা ছেলেগুলোর যা চেহারা দেখলাম, মারাত্মক দর্শক, মারাত্মক। আরে বাংলাদেশে এটা হচ্ছেটা কি রে ভাই? এটা হচ্ছেটা কি? তোমাদের লোকেরা এসে ধর্ষণ করবে, আবার মানে তার মানে ভাঙাভুঙি তো আছেই। আমি দেখছিলাম পুলিশের মামলা হয়েছে, ভাঙাভুঙি, এই জোর করে ঢোকা, এসবের খবর তো হয়েছে, ঢোকা হয়েছে, আবার সেই মহিলাকেই আবার অপবাদ দেওয়া, যেটা পরিষ্কার বুঝতে পারছি, মানে দিয়ে মানে মহিলাকে আবার তার উপর দোষ চাপানো, চাপিয়ে তাকে আবার তারাও ধর্ষণ করবে, এইরকম একটা উপক্রম। মানে বুঝতে পারছেন কি অসহায় অবস্থা, কি অসহায় অবস্থা, বিভৎস একটা চিত্র, এবং সেটা আবার ফ্রেমবন্দি করা হয়েছে, ফ্রেমবন্দি করে সেটাকে আবার, সেটা এখন সোশ্যাল মিডিয়াতে এসছে। ফ্রেমবন্দিটা কারা কিভাবে করেছে সেটা বলতে পারবো না, কোন অংশের তরফ থেকে করা হয়েছে। তো যাই হোক, এটা সোশ্যাল মিডিয়াতে এসছে, এখন ভাইরাল হয়েছে, মারাত্মক মারাত্মক ভিডিও। আমার কাছে তো গতকাল থেকে আসছিল, গতকাল থেকে ভিডিও আসছিল। আমি তো যেহেতু হঠাৎ করে ভিডিও এলে এরকম একটা সেন্সিটিভ ভিডিও মানে সঙ্গে সঙ্গে তো চালানো যায় না, আর আমার তো প্রচুর দর্শক বাংলাদেশে আছেন, তারা সবাই পাঠাচ্ছেন, দাদা দেখুন। কিন্তু আমি একটু অপেক্ষা করছিলাম যে ওখানকার মিডিয়া কি বলছে। মিডিয়া খুব বেশি বলবে না, সেটা আমিও ভালো করে জানি, তবুও তবুও আমি একটু ওয়েট করছিলাম যে কবেকার ভিডিও এক্স্যাক্টলি সেটা যদি একটু জানা যায়, তারপরে বিষয়টা কি যদি একটু জানা যায়। তো আমি নানান গতকাল থেকে সার্চ করছি, প্রচুর মানুষ ওখান থেকে লিঙ্ক পাঠাচ্ছেন, ফেসবুকের খবর পাঠাচ্ছেন, কিন্তু আমি একটু প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মের খবর অপেক্ষা করছিলাম যে তারা হয়তো ঘটনা টোটাল বিবরণ দেবে না, কিন্তু তবুও যদি ঘটনা একটু সামান্য উল্লেখ করে তাহলে আমরা অথেন্টিক হিসেবে ধরে নেব, কারণ একটু তো ক্রস ভেরিফিকেশন তো করতে হবে, হুট করে চালানো যাবে না। তো সেটা করতে করতে দেখলাম খবর চলে এসছে, বড় মিডিয়াও খবর করেছে, এটা তো প্রথম আলো, ওখানকার বড় একটা মিডিয়া হাউস প্রথম আলো, তারা খবরটা করেছে। মুরাদনগরে দরজা ভেঙে মুরাদনগরে দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ। তারপরে তো কালের কণ্ঠ দেখলাম, তারাও করেছে, এবং আরো সব অন্যান্য মিডিয়া দেখছি তারা সব করেছে, নেতা সব ছবি টবি দিয়ে করেছে। এখন বিএনপির বিরুদ্ধে অভিযোগ, বিএনপির আবার উপরের নেতারা তারা আবার অস্বীকার করছে, না আমাদের কোনো যোগ নাই, আমাদের কোনো কর্মী নয়। এটা আর কি পলিটিক্যাল পার্টির লোকেরা করে থাকেন, কোনো কিছু ঘটে গেলে, যেমন দেখছেন না কসবাতেও তো তাই হচ্ছে। টিএমসির ওই রকম টিএমসির ওই রকম প্রভাবশালী নেতা আর বলছেন নেতারা, এখন টিএমসির উপরে নেতারা বলছেন না আমাদের সঙ্গে কোনো যোগ নেই। এটা পলিটিক্যাল পার্টির একটা অভ্যেস, এটা আর কি বলার আছে। কিন্তু দর্শক, যে ভিডিও সামনে এসছে, এ মারাত্মক ভিডিও, শুধু গোটা দেশ না, পৃথিবীকে লজ্জাতে ফেলে দেওয়ার মতো, যে এখনো পৃথিবীতে নারীরা কিভাবে নির্যাতনের শিকার হন। যে বিভৎস ভিডিও, এবং যে আকুতি মিনতি, নিজেকে বাঁচানোর চেষ্টা মহিলার মধ্যে, এবং পুরো বিবস্ত্র, যেভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা, একটু বাঁচার জন্য, সম্ভ্রম রক্ষার জন্য যেভাবে উনি কাতরেছেন, চিৎকার করেছেন, যারা, আশা করি আপনারা ফিল করছেন, পুরোপুরি ভিডিও না দেখানো হলেও গায়ে কাঁটা দেওয়ার মতো, গায়ে কাঁটা দেওয়ার মতো। আমি দেখেছি তো, আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম আমার নজরে যখন এসেছিল, দেখতে পারা যাচ্ছিল না, গায়ে কাঁটা দেওয়ার মতো, যে কোথায় রয়েছি আমরা, কোন সমাজে রয়েছি। এটা কি মানে মনুষ্য সমাজ, না পশু? পশুরাও এরকম করে না, পশুরাও এরকম করে না, জন্তু জানোয়াররাও, তারাও কিন্তু এইভাবে মানে একটা দেহকে নিয়ে খেলা, এইরকম একটা লালসা, মানে এইরকম একটা মানে মানে একটা কোনো জন্তু জানোয়ার এরকম করে না, তাদের মধ্যে একটা মায়া মমতা থাকে আমার ধারণা। এই পশুর থেকেও, জন্তু জানোয়ার আমরা বলি না হিংস্র জন্তু, কিন্তু এই জন্তুর থেকেও যে মনুষ্য সম্প্রদায়, বিশেষ করে এই বাংলাদেশের যে অংশের ঘটনাগুলো দেখছি, অবাক করছে। আরে ভাই, বাংলাদেশ যেখানে ইমান ইমান ইমান, শরীয়ত শরীয়ত শরীয়ত, এইসব নিয়ে এত কথা হয়, এত কিছু হয়, সেখানে এই ঘটনা ঘটবে কেন? খুব ভালো পরিবেশ আমাদের এখানে, দারুণ একটা জায়গা। হ্যাঁ, আবার কেউ কেউ তো বলেন যে জান্নাতে যাওয়ার জন্য নাকি বাংলাদেশে বাংলাদেশে একবার করে যেতে হবে, এমন বাংলাদেশের পরিবেশ হয়ে যাচ্ছে। জান্নাতে যেতে গেলে একবার করে বাংলাদেশ যেতে হবে। আরবে তো যান অনেকে, মক্কা মদিনা ওখানে, কিন্তু মানে আমি দেখছিলাম একজন বক্তা মৌলভী সাহেব বলছিলেন যে এমন হচ্ছে বাংলাদেশের, জান্নাতে যেতে গেলে বাংলাদেশে আসতে হবে না, কি একটা এরকম না মন্তব্য করেছিলেন। এইগুলো দেখার জন্য, এইগুলো দেখার জন্য এইরকম দৃশ্য, এরকম চিত্র, ছি 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 ছি। তবে একটা কথা বলবো শেষে,
ঘটনা হিন্দু সম্প্রদায়ের নারী, এবং ওখান থেকে প্রচুর মানুষ ফোন করছিলেন। যখন আমি এটা একটু মানে ক্রস ভেরিফিকেশন করছিলাম না, আমাকে ওখান থেকে আমার দর্শক আছেন, তাদের মধ্যে মহিলাও আছেন, তারা বলছিলেন একজন যে দাদা আপনি মানে এইরকমই ওখানে লোকজনেরা সব এইরকম টাইপেরই, এতটাই অ্যাগ্রেসিভ, এতটাই নোংরা, হ্যাঁ এই ঘটনা মানে এটা মানে বিশ্বাসযোগ্য, মানে মানে ওই ওই পরিবেশটাই মানে ওই 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 টাইপের। চিন্তা করতে পারবেন না যে কিভাবে ওখানে হিন্দু সম্প্রদায়ের মহিলারা বিশেষ করে থাকেন, সবসময় আতঙ্কের মধ্যে থাকেন, সবসময় আতঙ্কের মধ্যে থাকেন, একটু সন্ধ্যা হলে বেরোবার কোনো জায়গা নেই, বলছিলেন আমাকে। যে প্রিয় দর্শক, যে দেখেছেন ভিডিওটা, যে ফরিদপুরে যে দরজা ভেঙে রাত ৮টার সময় একটা নারীকে কিভাবে ধর্ষণ করেছে সেই ভিডিওর মাধ্যমে কিন্তু সবকিছু দেখানো হয়েছে। যে কিভাবে একটা মানুষকে ওটা হায়নার মতন একটা মেয়ের উপর অত্যাচার করা হয়েছে, মারধর করা হয়েছে, তাকে ধর্ষণ করেছে, তার শরীরে কোনো কাপড় বলতে কিচ্ছুই ছিল না। কেন ভাই? এই বাংলাদেশে কি এরম দিনটা কি দেখার ছিল? এখনো কিন্তু ধর্ষণের কিন্তু সংখ্যাটা কমে নাই, বরং বেড়েই গেছে দিন আর দিন। ভাই বলবো কি? এদের কি বলবো? ভিডিওটা ভাই শেয়ার করে দিন, যে যাতে মা-বোনেরা একটু সতর্ক থাকতে পারে। আর আমার বলার মতন ভাষা নাই যে আমি আর কিছু বলবো। বাট আমি কিছু বলার মতো সত্যিই আমার ভাষা নাই যে আমি আর কি বলবো। যে ভিডিওর মাধ্যমে সবকিছু দেখানো হয়েছে, যে এখানে সবকিছু একটা মেয়েকে কিভাবে ধর্ষণ করা হয়েছে, কিভাবে অত্যাচার করা হয়েছে, কিভাবে এখানে কিন্তু একজন পোলা ছিল না। সব যারা ছিল তারা সবাই হচ্ছে বিএনপি নেতাকর্মী। আসলে সেই মেয়েটি পরের দিন সকালে গেছিল থানায়, তার নামে কেস করতে, মামলা করেছে। এবার আমার আজকে আমার চোখের সামনে কিন্তু একটা ভিডিও প্রচুর পরিমাণে ভেসে উঠতে আসছে, যে একটা ভিডিও মানে এত মানুষে কেন করে? মানে কারণটা কি? আমি তারপর ঢুকে দেখলাম যে এত খারাপ, জঘন্যভাবে যে ভিডিওটা করা হয়েছে বা জঘন্যভাবে এই কাজটা করা হয়েছে। আমি অনেকটা আমার কষ্ট লেগেছে যে এটা কি হচ্ছে? ভিডিওটা সবাই শেয়ার করে দিন। প্লিজ, আমার আর কিছু দরকার নাই। শুধু এই ভিডিওটা শেয়ার করে দিন।